বাংলাদেশ বনাম ভিয়েতনামের ম্যাচটা নিয়ে সবাই হয়তো অনেক বেশি ফ্রাস্ট্রেশনে আছেন এবং ফ্রাস্ট্রেশনে থাকার কথা। আমি এখানে কোনো প্লেয়ারের ভুল বা ত্রুটি নিয়ে কথা বলব না। আমি যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমরা ট্যাকটিক্যালি অনেক উইক। হ্যাভিয়ার ক্যাব্রেরা একজন স্প্যানিশ কোচ হওয়ার পরেও কিভাবে তিনি এত ট্যাকটিক্যালি উইক হন এটা আমার মাথায় আসে না। এটা আমি বুঝতেই পারি না। দেখেন হ্যাভিয়ার ক্যাব্রেরা যে বাংলাদেশের কোচ হয়েছে এটাই তো অনেক প্রশ্নবিদ্ধ একটা বিষয়, তাই না? সো আমি এই জিনিসটা বলি যে তিনি কিভাবে কোচ হয়েছেন। তো জেমি ডে পরবর্তী সময়ে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন নতুন একজন কোচের সন্ধান করেন, তখনও পর্যন্ত কিন্তু হ্যাভিয়ার ক্যাব্রেরার নাম ছিল না। তখনও কেউ জানতো না যে হ্যাভিয়ার ক্যাব্রেরার নামে কোনো কোচ আছেন। হঠাৎ একদিন কাজী সালাউদ্দিন একটা বোর্ড মিটিংয়ে আইসা বললেন যে হ্যাভিয়ার ক্যাব্রেরাকে আমরা কোচ হিসেবে নিয়োগ দিব। হ্যাভিয়ার ক্যাব্রেরাকে চিনি না, জানি না, যে কেউ একজন কোচ আরকি। সো তাকে নিয়োগ দেওয়া হলো এবং তিনি এখনো পর্যন্ত যেভাবে বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছেন, এখনো পর্যন্ত তিনি সেরকম কোনো কিছুই করতে পারেন নাই, ইমপ্রুভ করতে পারেন নাই। নিজের ট্যাকটিক্যাল দর্শনই তিনি এখনো পর্যন্ত বদলাইতে পারেন নাই। সো এইগুলা নিয়েও অনেক হতাশার বিষয়। সো হ্যাভিয়ার ক্যাব্রেরার পরিচয়টা আমি একটু দেই। হ্যাভিয়ার ক্যাব্রেরা স্প্যানিশ একজন কোচ। তার পড়ালেখার কথা যদি বলি তাহলে তিনি পড়ালেখা করছেন মার্কেটিং অ্যান্ড সেলস নিয়ে, খুব সম্ভবত মার্কেটিং অ্যান্ড সেলস নিয়ে, এবং তিনি অপটাতে কাজ করছেন ভিডিও অ্যানালিস্ট হিসেবে 6 বছর। সেই জায়গা থেকে এফসি গোয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছেন একসময়। তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসে এবং এখনও পর্যন্ত তিনি চাকরিরত অবস্থায় আছেন। সো এই হ্যাভিয়ার ক্যাব্রেরাকে আনলো কে? হ্যাভিয়ার ক্যাব্রেরাকে আনা হলো কী জন্য? কাজী সালাউদ্দিনের আমলে হ্যাভিয়ার ক্যাব্রেরাকে যিনি এনেছিলেন, যারা বড় হাত রয়েছিল, তিনি হচ্ছেন আলেকজান্ডার ব্র্যাডসলার। এই ভদ্রলোক কি? এই ভদ্রলোক হচ্ছে কাজী সালাউদ্দিনের মেয়ে জামাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তিনি এই বাংলাদেশের কোচ হিসাবে হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু তিনি একটা কমিশন পান। এই যে ২৪-এর অভ্যুত্থানের পরেও কিন্তু, এই যে ২৪-এর আন্দোলনের, জুলাই আন্দোলনের পরেও কিন্তু এখনও পর্যন্ত সবাই চলে গেলেও কিন্তু হ্যাভিয়ার ক্যাব্রেরা কিন্তু সেই জায়গায় শেকড় গেড়ে বসে আছেন এবং এইটার জন্য কিন্তু এখনও পর্যন্ত আলেকজান্ডার ব্র্যাডসলার কমিশন পান এবং এটা পাইতে থাকবেন যতদিন পর্যন্ত কিন্তু এই হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশের কোচ হিসেবে আছেন। সো এমন একজনকে বাংলাদেশ নিয়োগ দিয়েছে, এটা আমি মানে অনেক রাজনৈতিক বিষয় আসে এই জায়গাতে। আমি এসব নিয়ে বেশি আলোচনা করতে চাই না। যদি আলোচনা করতে যাই তাহলে বিষয়টা এমন গভীরে ঢুকবে, সে মানে আমি নিজেই চাই না যে এত ভিতরে বিষয়টা যাক। সো ফ্রাস্ট্রেশন বলতে গেলে কি, যে বাংলাদেশের ফুটবলের উপরে আমরা এখন যে পরিমাণে একটা আগ্রহ নিয়ে থাকি যে বাংলাদেশে ম্যাচ হবে কবে, বাংলাদেশ কীভাবে খেলবে না খেলবে, বাংলাদেশের স্কোয়াড কেমন হবে, সব কিছু নিয়ে আমাদের মাথা ব্যথা। মনে হচ্ছে যে আমরা ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রি, আমাদের ফুটবলটা ওইরকম স্ট্যান্ডার্ডে আছে, আমরা সেই দিক থেকে আমরা লয়াল ফ্যান হিসেবে ফুটবলটাকে ফলো করি। হ্যাঁ, আমাদের লয়্যালটির জায়গা, আমাদের প্যাশনের জায়গাটা কিন্তু ঠিকই আছে, বাট আমরা প্রতিদান হিসাবে কী পাচ্ছি? হ্যাভিয়ার ক্যাব্রেরা এখনও পর্যন্ত কেন বাংলাদেশে আছেন? এসবই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? সো বিষয় হচ্ছে যে এসব নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন থাকবে, অনেক কিছুই থাকবে। তার চাইতে বড় কথা, হ্যাভিয়ার ক্যাব্রেরাও থাকবে হয়তোবা। কেন থাকবে? কী জন্য থাকবে? কী করার জন্য থাকবে? এই প্রশ্নের উত্তর আমরা জানি না। সো বাংলাদেশ সেট পিস থেকে গোল কনসিড করতেছে। বাংলাদেশের একদম ওপেন প্লে থেকে গোল কনসিড করতেছে। কোনো প্ল্যানিং নেই, কোনো ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস কিছুই নাই। মিড পুরা ফাঁকা হয়ে আছে। কোনো মিডে কোনো প্লেয়ার নাই, কোনো ব্লক নাই, কোনো এরিয়াল ক্লিয়ার নাই, কোনো কিছুই নাই, কোনো হেডার নাই। মানে বাংলাদেশ খেলতেছে, জাস্ট খেলার জন্য খেলতেছে। এই হইল তার ট্যাকটিক্যাল দর্শন এবং এসব নিয়েই মানে কথা বলার রুচিও মাঝে মধ্যে জাগে না যে কেনই বা কথা বলবো বা কী নিয়েই কথা বলা উচিত, বা ট্যাকটিক্যাল ব্রেকডাউনই বা কী নিয়ে করবো যে এখানে কোনো ট্যাকটিক্সই নাই। সো অনেক কিছু নিয়েই অ্যাকচুয়ালি আপনাদের চাইতে হয়তো বা বেশি ফ্রাস্ট্রেশনে আমিও আছি, বা আমরা সবাই একই রকম ফ্রাস্ট্রেশনে আছি। কিন্তু মানে দিন শেষে খারাপ লাগার জায়গা এটাই যে মানে আমরা হয়তোবা বাংলাদেশের ফুটবলের সুদিন কবে দেখবো না দেখবো এটার নিশ্চয়তা আমরা কখনো জানি না।